আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় জানব। রোজার নিয়ত কি মুখে বলতে হয়? অনেক মুসলিম এই বিষয়টি নিয়ে বিভ্রান্ত। বিশেষ করে সেহরির সময় আমরা একটি আরবি বাক্য পড়ি। অনেকেই মনে করেন এটা না পড়লে রোজা হবে না। কিন্তু আসল সত্য কি? ইসলাম কি সত্যিই মুখে নিয়ত পড়তে বলেছে? চলুন সহি হাদিস দিয়ে বিষয়টি বুঝি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল। এই হাদিসটি খুব বিখ্যাত। এটি সহি বুখারীতে বর্ণিত। হাদিস নম্বর 1। একই হাদিস সহি মুসলিমেও এসেছে। সহি মুসলিম হাদিস 1907। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করুন। হাদিসে নিয়তকে হৃদয়ের বিষয় বলা হয়েছে, মুখে বলার কোনো নির্দেশ নেই। নিয়ত শব্দের অর্থ কি? নিয়ত মানে হল অন্তরের ইচ্ছা, অর্থাৎ আপনি যা করার সিদ্ধান্ত নেন। আপনি যদি মনে করেন কাল রোজা রাখবেন, তাহলেই নিয়ত হয়ে যায়। আলাদা করে কিছু বলা বাধ্যতামূলক নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নির্দিষ্ট নিয়তের দোয়া শেখাননি। সাহাবারাও মুখে নিয়ত পড়তেন এমন প্রমাণ নেই। তাই নিয়ত সহজ বিষয়। ইসলাম মানুষকে কষ্ট দিতে আসেনি। অনেক মানুষ ভয় পান। তারা ভাবেন নিয়ত না পড়লে রোজা নষ্ট। কিন্তু এটি একটি ভুল ধারণা। কারণ নিয়ত হৃদয়ের কাজ। আল্লাহ মানুষের অন্তর জানেন। মুখের শব্দ নয়, ইচ্ছাই আসল নিয়ত। তাই চিন্তার কোনো কারণ নেই। নিয়ত ভুলে গেলেও রোজা হয়ে যাবে, যদি অন্তরে রোজার ইচ্ছা থাকে। এটাই ইসলামের সহজতা। তাহলে আমরা কিভাবে নিয়ত করব? খুব সহজ। ঘুমানোর আগে সিদ্ধান্ত নিন, আমি আল্লাহর জন্য রোজা রাখব। এতেই নিয়ত সম্পূর্ণ। কোনো নির্দিষ্ট ভাষা প্রয়োজন নেই। আরবি বলতেই হবে এমনও নয়, আর বললেও গুনাহ হবে এমনও না। নিজের মনের সিদ্ধান্তই যথেষ্ট। এটাই সহি পদ্ধতি। এটাই সুন্নাহ অনুযায়ী সহজ আমল। আজকের শিক্ষাটি মনে রাখুন। নিয়ত মুখে বলা ফরজ নয়, হৃদয়ের ইচ্ছাই আসল নিয়ত। ইসলাম সহজ ধর্ম, তাই অপ্রয়োজনীয় কাঠিন্যতা তৈরি করা উচিত নয়। সহি জ্ঞান জানা খুব জরুরি। ভুল ধারণা দূর করাই আমাদের লক্ষ্য। ভিডিওটি উপকারী মনে হলে শেয়ার করুন। আজকের ভিডিওটা এতটুকুই। কাল আবার আসব সেহরির সুন্নাহ টপিক নিয়ে ইনশাআল্লাহ। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, আর কমেন্ট করে জানান আপনারা কি জানতে চান। ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের ভুল ধারণা দূর করার দায়িত্বও আপনারই। তো বন্ধুগণ, কাল আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ। আগামীকাল আসছে সেহরির সুন্নাহ।